দেখা যাচ্ছে বলে কিন্তু এমনটাই জানা যাচ্ছে, একদম গ্রাউন্ড রিপোর্ট কিন্তু এমনটাই বলছে। তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে যেখানে পাকিস্তানের তরফ থেকে প্রথম আর্জি জানানো হয়, পাকিস্তানের তরফ থেকে ফোন করা হয় এবং পাকিস্তানের ডিজিএমও তরফ থেকে ফোন করা হয় এবং ফোন করে বলা হয় যে তারা সিজ ফায়ার চায় এবং সেটাতে সম্মতি দেয়। এবং প্রথম আমরা দেখি যে ডোনাল্ড ট্রাম্প তিনি টুইট করে জানান, তিনি মধ্যস্থতা করেন এবং তিনি টুইট করে জানান এবং তারপরে ডিজিএমওর সঙ্গে যদিও 12টার সময় আরও একটি বৈঠক রয়েছে, কিন্তু তার মধ্যেই আজকে আমরা দেখলাম যে এমিএর যে প্রেস কনফারেন্স সেখান থেকে কিন্তু কার্যত স্পষ্ট করে বিক্রম মিস্ত্রি তিনি জানিয়ে দিলেন যে 5টা থেকে এই সিজ ফায়ার আজকে শুরু হয়েছে। 5টা থেকে সিজ ফায়ার উল্লেখ করা হলো বা ঘোষণা করে দেওয়া হলো যে 5টা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করে দেওয়া হলো, কিন্তু যখন 5টার সময় সিজ ফায়ার ঘোষণা করা হলো বা যুদ্ধবিরতি ঘোষণা করা হলো, সেখানে কি করে 8:15 যখন ঘড়ির কাটায় কয়েক ঘন্টা কাটতে না কাটতেই আবার পাকিস্তান তাদের যে নির্লজ্জ যে রূপ, সেই রূপ কিন্তু আরও একবার দেখিয়ে দিল পাকিস্তান। তবে এরপরে কতটা পিছু হাঁটবে ভারত সেটাই কিন্তু এই মুহূর্তের প্রশ্ন। ইন্দ্রাণী, তোমাকে আরও একবার জানিয়ে রাখবো যে কাশ্মীরের বিভিন্ন জায়গায় কারণ ওমর আবদুল্লাহ তিনি নিজে শ্রীনগরের কথা উল্লেখ করেছেন এবং আখনুর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, রাজৌরি আখনুর থেকে আরম্ভ করে বিভিন্ন কাশ্মীরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে গোলাবর্ষণের আওয়াজ পাওয়া যাচ্ছে এবং সেই এই পাকিস্তানের হিপোক্রেসির কথাই বারবার বলা হয়। পাকিস্তান